আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মুচমুচে নিমকির রেসিপি, যেটা আপনারা এই রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, হাফ কাপ রিফাইন তেল, সামান্য জোয়ান, সামান্য কালো জিরে, আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি। প্রথমে ময়দার মধ্যে এখানে আমি দিয়ে দেব জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে সামান্য ঘষে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। এই দুটোকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব নুন আর চিনি। চিনিটা এখানে আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ভালোভাবে সবগুলোকে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে তেল কিন্তু আমি হাফ কাপ নিয়েছি, ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা তেল নেবেন। তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন ঠিক এমন হতে হবে, দেখুন। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট গ্লাসের 1 গ্লাস পানি। পানিটা ধীরে ধীরে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা কিন্তু একবারে পানিটা ঢালবেন না, সামান্য সামান্য করে ঢালবেন আর এরকম করে মাখিয়ে নেবেন। দেখুন আমি ময়দাটাকে ঠিক এমন ভাবে ছেনে নিয়েছি, যেমন ভাবে আমরা পরাঠা ও লুচির ময়দা ছানি, ঠিক তেমন ভাবেই ছেনে নিয়েছি। আর এখানে পানিটা ঠিক এতটা বেঁচে গেছে আমার, মানে আপনারা ময়দাটা এমন ভাবেই ছানবেন। তারপর ময়দাটাকে আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। দেখুন 20 মিনিট হয়ে গেছে, দেখুন ময়দাটা। এবারে এটাকে আরেকবার ভালো করে ছেনে নেব। ভালো করে ছেনে নিয়েছি। এবারে এটাকে এক একটা গুটি বানিয়ে নেব, যেমন পরাঠার মতন বানাই গোল গোল করে দেবেন। দেখাচ্ছি আপনাদেরকে। এরকম পরাঠার মতন, যেমন আমরা পরাঠা করি এমনি করে গোল গোল করে নেব। এরকম করে সবগুলো গোল করে নেব। সবগুলো ভালোভাবে গোল করে নিয়েছি। এবারে এটাকে এক একটা করে বেলে বেলে নেব। এর উপরে সামান্য ময়দা
ছিটিয়ে নিয়েছি। তারপরে এটাকে বেলে নেব। একটা বেলা হয়ে গেছে। এটা কিন্তু বেশি আমি মোটা করিনি, বেশ রুটির মতনই রেখেছি, রুটির থেকে হালকা আমি মোটা রেখেছি। এবারে এটাকে একটা ছুরির সাহায্যে নিমকি শেপ করে নেব। দেখুন, এবারে এগুলোকে তুলে নেব। আবার একটা ওইভাবে বেলে নিচ্ছি। সেম একই ছুরির সাহায্যে ওইভাবে কেটে নেব। কেউ ছুরির সাহায্যেও কাটে, কেউ পিৎজা কাটারের সাহায্যেও কাটে। যার যেমন সুবিধা হবে সে তেমনই ভাবেই কাটবেন। এবারে সবগুলোকে তুলে নেব। এইভাবে বাকিগুলোকেও বেলে নেব। সামান্য কিছু বেলে কেটে নিয়েছি। আর আমি এখানে আমি এখানে আগে থেকে কড়াতে তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। এবারে এইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো এখন হয়তো জড়িয়ে আছে, পরে তেলে দেওয়ার পরে এক একটা ঠিক ছেড়ে যাবে। দেখুন সব এক একটা করে ছেড়ে কেমন তেলের উপরে উঠছে, দেখুন। যখন প্রথমে দিয়েছিলাম সব জড়িয়ে ছিল, এখন সব এক একটা করে ভালোভাবে তেলের সাথে দেখুন উঠে গেছে। এবারে এটাকে ভালো করে এপিট উপিট করে নাড়িয়ে নিতে হবে। সবগুলো ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব।
সবগুলোকে তুলে নিয়েছি, এবারে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। তেলটা তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, এবারে একটা প্লেটে রেখে নেব। বাকিগুলোকে এইভাবেই ভেজে নেব। সবগুলো তো ভেজে তুলে নিয়েছি, দেখুন আপনারা কেমন লাগছে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা আছে, দেখুন। আপনারা তো আওয়াজটা দেখেই বুঝতে পারছেন। এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচের বেল বাটনটা দাবিয়ে দিবেন।